আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বৈনখলরে সূরা মূল করে তাকে 3 পর্যন্ত কয়েকটা আয়াতের অনুবাদ আর তারা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অতি মহান ও শ্রেষ্ঠ সেই সত্তা যার মুষ্টির মধ্যে রয়েছে সমগ্র সৃষ্টিলোকের কর্তৃত্ব, সার্বভৌমত্ব। প্রত্যেকটি জিনিসের উপরই তার কর্তৃত্ব সংস্থাপিত। তিনি মৃত্যুই জীবন উদ্ভাবন করেছেন যে তোমাদের পরখ করে দেখতে পারেন যে তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে সর্বোত্তম ব্যক্তিকে। তিনি যেমন সর্বজয়ী শক্তিমান তেমনই ক্ষমাশীল। তিনি স্তরে স্তরে সজ্জিত 7 আকাশ নির্মাণ করেছেন। তোমরা মহাদয়াবানের সৃষ্টি কর্মে কোনো অসঙ্গতি পাবে না। দৃষ্টি আবার ফিরিয়ে দেহ কোথাও কোনো দুষ্টুটি দৃষ্টিগোচর হয় কি? এই আয়াতগুলার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আকে বুঝাইয়া কইরা। সূরা মুলক কইলে একটা গুরুত্বপূর্ণ সূরা, এটা খুব মর্যাদাপূর্ণ সূরা। এই সূরা যদি প্রতিদিন রাত্রে পড়িয়া ঘুমানি হয় তো খুব বড় আযাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাত দেন। এটা হইল গিয়ে একটা রহমত স্বরূপ কত গুরুত্বপূর্ণ দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাঝে প্রথম কইরা যে আল্লাহ লাগে অতি মহান শ্রেষ্ঠ, মানে খুব বড় থাইন, আর তাইন লাগে কি শক্তিশালী। আল্লাহর আতর মুঠোর মাঝে সারা দুনিয়ার সব কিছু, সার্বভৌমত্ব সব কিছু আতর মুঠোর মাঝে। আর এই সব কিছু সৃষ্টি করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে। মানুষ সৃষ্টি করছেন মানুষরে সৃষ্টি করে সব কিছু সুবিধা করিয়া দিছেন। আর এটা যে যে মানুষের মাঝে দেখতা যে মানুষের মাঝে আমলের দিক দিয়া বেশি উত্তম। আমল হইল গিয়া একটা জিনিস নানি, যে আল্লাহর প্রতি আমল করা, যেমন ইমান আনা, আল্লাহর প্রথমে ইমান আনা আর আমল করা। আমল যেমন যেমন বালা আমল করা, যে আল্লাহর আদেশ নির্দেশগুণ মানিয়া চলা, নিষেধ যেগুণ দেন ওগুণ তাকে বিরত তাহা, আদেশ করেন যেগুণ মানিয়া চলা, যেমন নমাজ, রোজা, কোরআন, দোয়া, দুরুদ, জিকির এটা বেশি বেশি করে পড়া, আল্লাহর ইবাদত করা বেশি, আর আল্লাহর আরও যে অন্যান্য রুল কানুন ওগুলা মানিয়া চলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দিছেন যে সে আমলে বালা, সে আমল বেশি করে তার বেশি পুরস্কার। যেমন একটা মানুষ যদি একটা প্রতিযোগিতা করে, যেমন যে কোনো প্রতিযোগিতা করে, তে মানুষ যে পাস করে 1 নম্বর প্রাইজ পায়, 2 নম্বর প্রাইজ পায়, 2 নম্বরে পাস করলে 3 নম্বরে প্রাইজ হয়। বাট একটা পরীক্ষা তো বালা, পরীক্ষাত কেউ 1 নম্বরে পাস করেন, 2 নম্বরে পাস করেন, যারা বাদ একবারে পারানা একবারে লং 100 নম্বরে 200 নম্বরে ওলাখান পাস করে। তো এটাই লাগে এটা একটা আল্লাহ দেখেন যে সে আমল বালা আমল করতে পারো এও পুরস্কার পাইবা। যে খেলার প্রতিযোগিতা করলে যে বালা খেলবো, বালা 1 নম্বরে পাস করবো, এও তো ফার্স্ট প্রাইজ পাইব। আর যে করতো না, খেলতে পারতো না, করতো না, এ তো পাস করতে পারতো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু মানুষের মধ্যে দিছে নাকি, মানুষের মধ্যে যে দেখতা আমলে, যেমন আল্লাহর ফিরিস্তা হল তারা পবিত্র, তারা কোনো ভুল করে না, তারা আল্লাহর কথা মতো চলেন, তারা কোনো ভুল করে না। আর মানুষ মাত্রই ভুল, মানুষে ভুল করায়, শয়তানে মানুষের দিয়া ভুল করায়, গুনাহ করায়। বাট আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করিয়া দেন। মানুষ মাত্র ভুল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার দোয়া রাখছেন, যে মানুষ যদি ভুল করে আবার যে অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন, কত নিয়ামত রাখছেন। যদি এটা থাকতো না তো মানুষ কোনো জীব জন্তু থাকলো না, যে
শাস্তি ফাইতো না আর ভুল করে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে বুঝাইয়া দিরা যে মানুষরা কি দেখতাস সে আমল বালা হরইত ইটার লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করছেন যে সে আমল বেশি বালা হরেন। তো আল্লাহ হইলে কি জয়ী শক্তিমান, তাই নাকি সব কিছু জয়ীটা হয় আবার শক্তিমান, তাইন কোনো আর কি কিছু ফেল করেন না, তাইন জয়ী তখন সব কিছু আবার তাইন শক্তিমান হয়, তাইন ও হইলে ওই যায় ওলাখান আর বা তাইন ক্ষমাশীল, মানুষের যদি ভুল করলেও ক্ষমা করিয়া দেন। আর স্তরে স্তরে যে সাত আসমান, যে সাতটা আসমান নাকি স্তরে স্তরে যে নাকি কি সৃষ্টি করছেন, এটা একটা কি কত শক্তিমান, কত যে ক্ষমতাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সাত আসমানে দি চাইলেও তো যে এক আসমানের উপরে দি আমরা তো প্রথম আসমান দেখি, আর এর উপরে উপরে যে সাত আসমান আছে আরও 6টা আসমান আছে, এটা তো আমরা দেখলাম না। আল্লাহ কত শক্তিমান, আল্লাহ কোরআনের মাধ্যমে কইয়া দিছেন যে 7 আসমান নির্মাণ করছেন। তোমরা মহাদয়াবানের সৃষ্টি কোনো অসঙ্গতি পাবে না। ওইটা যে আল্লাহ যে দয়াবান আর আল্লাহর সৃষ্টির মাঝে কোনো খুঁত পাইতায় না, সব কিছু সুন্দর করে নিখুঁতভাবে তৈরি করছেন। আবার ফিরিয়ে দেখো কোথাও কোনো দুষ্টি দৃষ্টিগোচর হয় কি, কোনো দুষ্টি পাওনি দেখো, টুকাইয়া দেখো আবার আর কি খইয়া দিরা যে হতা কোনো দুষ্টি পাওনি। তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অনেক আয়াত অনেক সুন্দর করে বুঝাইয়া দিছেন যে মানুষে কি বুঝতো, আমল করতো, নেক আমল করতো, বালা আমল করতো, আল্লাহর অনুগত হইতো, আল্লাহর রাসূলের অনুগত হইতো, আল্লাহর আদেশ উদ্দেশ মানিয়া চলতো, আর নেক আমল করলে পুরস্কার পাইব, দুনিয়াতেও পুরস্কার পাইব, আখিরাতেও পুরস্কার পাইব। আর আল্লাহ যে কত শক্তিমান, এটা কি যে কোনো সময় যে কোনো পরিস্থিতি করতে পারেন, এটা কি মানুষে বুঝতো, মানুষে শিরক করতো না, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদতই করতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার আমল করার তৌফিক দান করতে। জাযাকুমুল্লাহু খাইরান।